তো এটা তো হাসি পাত্র জায়গায় চলে যাচ্ছে। প্লিজ আমরা একটু কোশ্চেনটা চেঞ্জ করি। আমি চেঞ্জ করছি। দেখুন, পর্দায় আমরা প্রেমিক প্রেমিকা রাত 11টা পর্যন্ত প্যাকআপ পর্যন্ত, এক্সকিউজ মি, প্যাকআপ পর্যন্ত, বাস্তবে কেমন একেবারে? পর্দায় রাত 11টা পর্যন্ত প্যাকআপ পর্যন্ত। পর্দায় প্রেমিক প্রেমিক হিসেবে কেমন? মানে আমি বুঝি না, আপনি হঠাৎ আবার প্রতি এত আক্রমণাত্মক কথাবার্তা। না, এটি একটা নায়িকাকে এইভাবে কথা বলবেন, নায়িকার সাথে এটা তো কি ধরনের? নায়কের বিভিন্ন বিষয় না, নিয়ে কথা পর্দায় বলছি। কি থাকে সেটি কেমন? 70 বছর ধরে কেমন? আমার বাবা মারা যেগুলো দেখেছে, আজ 2024 সালে এসে কি দেখতে পাই যে যিনি আমাকে কোশ্চেন করছেন তিনিও হাসছেন। অনেক প্রত্যাশা, প্রত্যাশা তো শেষ নেই, কিন্তু সেগুলো এত বছর কুঞ্জীভূত 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 হয়ে আছে, বাকিটা বুঝে নেন। তো সো এটা এক কথা বলার মতো অপেক্ষা রাখে না। এরকম সাধারণ সভা বহুবার হয়েছে, বহু শিল্পীর স্বার্থের জন্য অনেক ধরনের কমেন্টস এসছে, সেগুলো ওই সাধারণ সভা পর্যন্ত যায়। সামনের দিকে এই দিনটির জন্য তো সবাই মুখ হয়ে বসে থাকে, আমি প্রিয়াঙ্কা আমরা তো বসে থাকবোই। তো সোদার এত গরমের ভিতরে ভালো লাগছে, কোনো কিছু তো কমতি নেই। মানে গরমটা কেমন ফিল করছেন? ভীষণ, আমি কেন ফিল করবো না, কারণ এই দেশের আকাশ বাতাসে যত কিছু শস্য শ্যামলা এত সুন্দর একটা জায়গায় এসেছি, ভালো লাগছে। এই বছরে প্রান্ত ভাই এভাবে বলা তো মুশকিল, অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো সিরিয়ালে কাজ করেছি, 2টো ফিল্মে কাজ করেছি, 4টা ওয়েব ফিল্মে কাজ করেছি। সো চলছে। আবার রিসেন্ট আমি অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে শুটিং করে এসেছি, সে কাজগুলো সামনে ঈদে যাবে। আর আর 2 তারিখে যাচ্ছি, মে মাসে 2 বা 3 তারিখ আবার যাব অস্ট্রেলিয়া, সেখানে শুটিং আছে, প্রিয়াঙ্কাও যাচ্ছে। সো আমরা এরপরে আমরা যাচ্ছি খুশমতি সাইনজিন, আমরা আবার 4টা কান্ট্রিতে শো আছে। একটা ছবির ব্যাপারে কথা হচ্ছে। প্রিয়াঙ্কা একটু বলো। ভাইয়ার সাথে আমি এর আগে 3টা নাটকের কাজ করেছি। আমার সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে আসলে খুবই ভালো লাগে। আর সামনে আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে, তবে বাংলাদেশের বাইরে কিছু প্ল্যানিং আছে। এক্স্যাক্টলি। আজকে যে এরকম সাধারণ সভা বহুবার হয়েছে, বহু শিল্পীর স্বার্থের জন্য অনেক ধরনের কমেন্টস এসছে, সেগুলো ওই সাধারণ সভা পর্যন্ত যায়, সামনের দিকে কখনো এগোয় না। তারপরে আপনি মনে করছেন যে অভিনয় শিল্পী সংঘ ঠিক মতো কাজ করছে না, সেটি তো আমি কখনো বলবো না, টুকটাক কিছু হয়, কিন্তু যেগুলো মানে সামনে কাতার এসছে এগুলো আজ অবধি পর্যন্ত আমি আলো মুখ দেখেনি। সো এই সম্পর্কে আমি কোনো কমেন্ট করবো না, এগুলো শুনেছি শুরু। প্রত্যাশা, প্রত্যাশা তো শেষ নেই, কিন্তু সেগুলো এত বছর কুঞ্জীভূত কুঞ্জীভূত হয়ে আছে, বাকিটা বুঝে নেন। তো সো এটা এক কথা বলার মতো অপেক্ষা রাখে না। সেটি সমন্বয় হবে কিভাবে? না, সেটি হওয়ার জন্য যে কাজটি হচ্ছে সেটার জন্য আজকে যে সাধারণ সভা হয়েছে সেখানে অনেকগুলো কোয়েশ্চেন এসছে, সেখানে তার স্বার্থ এবং আমার স্বার্থ অনেক কিছু দাঁড়িয়ে গেছে। সেটি যদি পুঙ্খানুপুঙ্খরূপে যদি কমপ্লিট করতে পারে, তাহলে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। প্রেমিক হিসেবে কেমন? মানে আমি বুঝি না, আপনি হঠাৎ আবার প্রতি এত আক্রমণাত্মক কথাবার্তা। এটি একটা নায়িকাকে এইভাবে কথা বলবেন, নায়িকার সাথে এটা তো কি ধরনের? নায়কের বিভিন্ন বিষয় না, নিয়ে কথা পর্দায় বলছি। কি থাকে সেটি কেমন? 70 বছর ধরে কেমন? আমার বাবা মারা যেগুলো দেখেছে, আজ 2024 সালে এসে কি দেখতে পাই যে যিনি আমাকে কোশ্চেন করছেন তিনিও হাসছেন। তো এটা তো হাসি পাত্র জায়গায় চলে যাচ্ছে। প্লিজ আমরা একটু কোশ্চেনটা চেঞ্জ করি। আমি চেঞ্জ করছি। দেখুন, পর্দায় আমরা প্রেমিক প্রেমিকা রাত 11টা পর্যন্ত প্যাকআপ পর্যন্ত, এক্সকিউজ মি, প্যাকআপ পর্যন্ত, বাস্তবে কেমন একেবারে? পর্দায় রাত 11টা পর্যন্ত প্যাকআপ পর্যন্ত। বাস্তবে আবার কি শুনতে চান? আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, আবার কি থাকতে পারে না? আপনি কতটা কেমন মানুষ, মানে বাস্তবে মানুষ হিসেবে কেমন না? যারা আমার সাথে মেলামেশা করে তাদেরকে